নমস্কার বন্ধুরা, নো ইয়োর ফিনান্স বাংলাতে আপনাদের আবার স্বাগত। আজকে আপনাদের এই চ্যানেলে আমরা আলোচনা করব ফিনান্স মেড ইজির সিজন 1-এর এপিসোড 3 এর পার্ট বি। ফিনান্স মেড ইজি এমন একটি সিজন, যে সিজনের ভিডিওগুলি দেখার পর আপনি হয়ে উঠবেন নিজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আপনি খুব সহজেই জেনে যাবেন স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি, এবং যেটা আপনাকে আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে খুব সহজেই সাহায্য করবে। আমরা প্রথমে এপিসোড 3-এর পার্ট এতে আলোচনা করেছিলাম ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি, অর্থাৎ স্টক মার্কেটে বা স্টকে ইনভেস্টমেন্টের আপনার কী কী স্ট্র্যাটেজি হওয়া উচিত। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আপনার কিছু গোল সেট করা উচিত, যে গোল মানে আপনি কিভাবে ইনভেস্ট করবেন বা কত টাকা ইনভেস্ট করবেন, কত মাস অন্তর কত টাকা করে ইনভেস্ট করবেন, এরকম একটা গোল আপনার রাখা উচিত। আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা উচিত, অর্থাৎ কিছু ফান্ড আমরা শিখেছিলাম যে মার্কেট ক্যাপিটালাইজেশন কীরকম এপিসোড 2-তে। তো কিছু ফান্ড কীভাবে আপনারা পোর্টফোলিওতে ডাইভার্সিফাই করে রাখবেন এবং কিভাবে করবেন সেটা শিখেছিলাম। মার্কেটে কখনোই প্যানিক করতে নেই, এটা জেনেছিলাম। মার্কেটে একটা মাইন্ড সেট করে নামতে হয় যে আমার এই মাইন্ডসেট থাকবে, যেহেতু আমার এই গোলটা আছে, তো আমি এই গোল রিচ করার জন্য এই মাইন্ডসেট বা এই স্ট্র্যাটেজি নিয়ে চলবো। এছাড়াও আমরা জেনেছিলাম যে অন্য লোকজনের রিকমেন্ডেশনে কোনো স্টক কেনা আমাদের উচিত না, এবং কখনোই আমাদের স্টক ডিভিডেন্ড, স্প্লিট, বোনাস, বাইব্যাক এগুলোর জন্য কেনা উচিত না। তো পড়ে থাকলো আমাদের স্টক মার্কেটের ট্যাক্সেশন কীভাবে কাজ করে। তাই আমরা সরাসরি চলে এলাম ট্যাক্সেশন অন স্টকের ট্যাক্সেশন আমরা এপিসোড 3 পার্ট বিতে দেখছি। এখানে প্রথমেই আমরা জানবো ক্যাপিটাল গেন সম্পর্কে। ক্যাপিটাল গেন কি? যে কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট থেকে আমরা যখন লাভ পাই সেটাকেই ক্যাপিটাল গেন বলে। ধরা যাক আমরা একটি স্টক বা কোনো জিনিস আমরা 100 টাকায় কিনলাম এবং এটি 120 টাকায় আমরা যখন বেচতে পারবো, তখন আমাদের লাভ হবে 20 টাকা। আমার কাছে এই 20 টাকাই হলো ক্যাপিটাল গেন। তো স্বাভাবিকভাবে ক্যাপিটাল গেন একটা প্রফিটের মতোই জিনিস, এবং এই ক্যাপিটাল গেনটি দু রকমের হয়। এক হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, আর একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন। স্টকের ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র ক্যাপিটাল গেন অন স্টক দেখব। স্টকের ক্ষেত্রে ক্যাপিটাল গেন কীরকম হয় দেখব। তো শুধুমাত্র স্টকের ক্ষেত্রে আমরা যেহেতু আলোচনা করছি এখানে, তো যখন আমাদের কোনো ইনভেস্টমেন্ট 12 মাসের বেশি হয়ে যায় তখন সেটা লং টার্ম ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং যখন 12 মাসের কম থাকে সেটি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে পড়ে। তাহলে আমরা জানলাম ক্যাপিটাল গেন দু রকম হয়। একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং একটি লং টার্ম ক্যাপিটাল গেন। এরপর আমরা দেখব ট্যাক্স অন ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেনে যদি কোনো শেয়ার 12 মাসের মধ্যে বিক্রি করা হয়, আমরা আগের স্লাইডেই জানলাম কোনো শেয়ার যখন 12 মাসের মধ্যে বিক্রি করা হয় সেটি শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা এসটিসিজির মধ্যে পড়ে। তো সেখান থেকে আমাদের ট্যাক্স হয় লাভের 15%। অর্থাৎ যদি আমরা কোনো স্টক 100 টাকায় কিনি এবং সেটা 12 মাসের মধ্যে, ধরা যাক কোনো স্টক আমরা 100 টাকায় কিনলাম এবং 6 মাস পর ওই স্টকটার দাম 120 টাকা হওয়ায় স্টকটা আমরা বেচতে চাইলাম, এবং তাতে স্টকের লাভ কত হলো? যে আমার লাভ হলো 20 টাকা। তো 20 টাকার 15% আমার ট্যাক্স কাটবে, অর্থাৎ 20 টাকার 15% হলে আমার ট্যাক্স কাটবে 3 টাকা। তো আমরা দেখলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ট্যাক্স হয় 15%। লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে একটি অর্থবর্ষে, মানে একটি ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝায়? ফিনান্সিয়াল ইয়ার বলতে বোঝায় একটি বছরের এপ্রিল মাসের 1 তারিখ থেকে তার পরের বছরের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সময়টিকে অর্থবর্ষ বলে বা ফিনান্সিয়াল ইয়ার বলে। ধরা যাক 21-22 ফিনান্সিয়াল ইয়ারের মানে হচ্ছে 1/4/2021 থেকে 31/3/2022। এখন যে ফিনান্সিয়াল ইয়ারে আমরা চলছি সেটি হচ্ছে 22-23 ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ আমরা আছি 1/4/2022 থেকে 31/3/2023 মধ্যবর্তী জায়গায়। অর্থাৎ আমরা আছি ফিনান্সিয়াল ইয়ার 2022 এবং 23 মধ্যে। তো এই একটি ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যদি ক্যাপিটাল গেন 1 লাখের বেশি হয় তবেই বাকি রাশিতে 10% ট্যাক্সেবল হয়। ধরা যাক যে কোনো ব্যক্তি
1,00,000 টাকা কোনো ব্যক্তি ধরা যাক স্টক বিক্রি করলো 1 বছর পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ তার সেই লং টার্ম ক্যাপিটাল গেনের আওতায় পড়লো। তো লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে যদি তার লাভ 1,00,000-এর বেশি হয়, ধরা যাক যদি কারোর লাভ 1,40,000 হয়, তবে 40,000টাই কিন্তু ট্যাক্সেবল এবং সেই ট্যাক্সটা 10% ট্যাক্সেবলের মধ্যে আওতায় পড়ে। তো আমরা বুঝতে পারলাম যে লং টার্ম ক্যাপিটাল গেন কীভাবে কাজ করে। ধরা যাক কারোর যদি ক্যাপিটাল গেন মানে কারোর যদি প্রফিট ধরা যাক 2 লাখ যদি হলো এবং সেই প্রফিটটা 12 মাসের পর অর্থাৎ 1 বছর পরেই সে বিক্রি করে 2 লাখ টাকা প্রফিট আর্ন করলো, তো তার 1,00,000 টাকা বাদ রেখে বাদবাকি যেটা পড়ে থাকবে তাহলে সেইটার ওপর লং টার্ম ক্যাপিটাল গেন 10% লাগবে। বোঝা গেল আশা করি। এই সমস্ত যে কথাগুলো বললাম সেগুলো আমরা স্টকের ক্ষেত্রে বলছি, শুধু স্টকের ক্ষেত্রে না, এটা ইকুইটির ক্ষেত্রেও প্রযোজ্য। ইকুইটি বলতে কি বোঝায়, আমরা স্টক মার্কেটকেই ইকুইটি মার্কেট বলি। ধরা যাক কোনো মিউচুয়াল ফান্ডে যদি তার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট 65%-এর বেশি স্টক মার্কেটে হয় বা 65% থেকে 65%-এর বেশিতে স্টক মার্কেটে হয়, সেক্ষেত্রেও এই শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের নিয়ম প্রযোজ্য। অর্থাৎ শুধু স্টক মার্কেটের ক্ষেত্রে না, স্টক মার্কেট ক্ষেত্রে ইকুইটি 100% কাজ করে, কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে যদি 65%-এর বেশি স্টক ইনভেস্টে থাকে, কোনো মিউচুয়াল ফান্ডে যদি স্টক ইনভেস্টমেন্ট 65%-এর বেশি থাকে, তো সেক্ষেত্রেও এই সমান শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন প্রযোজ্য। এরপর আমরা জানবো ট্যাক্স অন আদার ইনভেস্টমেন্ট। আদার ইনভেস্টমেন্ট অর্থাৎ ধরা যাক আমরা যেমন স্টকে ইনভেস্ট করলাম, স্টক ছাড়াও আমরা ইনভেস্ট করতে পারি গভর্নমেন্ট বন্ডে, কোম্পানি কোনো কর্পোরেটেড ডিবেঞ্চারে। তো সেক্ষেত্রে যদি ডেট ফান্ড, ধরা যাক কোনো মিউচুয়াল ফান্ড বা ডেট ফান্ডে আমরা ইনভেস্ট করলাম, যদি সেই ডেট ফান্ডের ইনভেস্টমেন্ট 65%-এর বেশি হয় ডেট ফান্ডে, তো সেক্ষেত্রে এসটিসিজি আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী লাগবে। অর্থাৎ যদি আপনার ইনকাম ট্যাক্সে 10% স্ল্যাবে আপনি থেকে থাকেন, তো আপনার এসটিসিজি 10% পড়বে। যদি আপনি ইনকাম ট্যাক্সের স্ল্যাবে 20%-এ থেকে থাকেন, তো আপনার এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে 12 মাসের মধ্যে যে আপনি প্রফিটটা পান, সেই প্রফিটটা আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী হবে এবং এলটিসিজি হবে 20%। আশা করি এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখব যে ক্যাপিটাল গেনের লিস্ট আমরা যে আলোচনা করলাম সেগুলোই আমরা শর্টেন একটা লিস্টে আমরা আলোচনা করব। যদি ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড অ্যামাউন্ট এলটিসিজি এবং এসটিসিজির ক্ষেত্রে কী কী হয়, যদি ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়, তো লং টার্ম ক্যাপিটাল গেন টার্মের ক্ষেত্রে 3 ইয়ার্স, এসটিসিজি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে এবং এলটিসিজি 20%-এর মধ্যে পড়ে। লিস্টেড বন্ড এলটিসিজি 1 ইয়ার, শর্ট টার্ম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে এসটিসিজি এবং লং টার্ম 10%। আমরা আলোচনা করেছিলাম যে ইকুইটির ক্ষেত্রে 1 ইয়ার এবং 50% এসটিসিজি, এটা আমরা দেখেছিলাম। লং টার্মের ক্ষেত্রে এলটিসিজির ক্ষেত্রে 10%। ইকুইটির ক্ষেত্রেও সেই সেম স্টকের মতোই কাজ করে যদি 65%-এর বেশি ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডটি করে থাকে। এবং আমরা এখানে রিয়েল এস্টেটের কোনো আলোচনা করিনি, এই আলোচনা আমরা পরে একসময় অন্য কোনো ভিডিওতে করব, যেহেতু আমরা এই ভিডিওতে শুধুমাত্র স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের আলোচনাগুলো করছি। তো ট্যাক্স এবার দেখব আমরা যে কোনো স্টক যখন আমাদেরকে কোনো ডিভিডেন্ড দেয়, তো সেই ডিভিডেন্ড কতটা ট্যাক্সেবল। অ্যাকচুয়ালি যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড আমাদের এক রকমের ইনকামের মধ্যে পড়ে। তো যেহেতু ডিভিডেন্ড আমাদের এক রকমের ইনকাম, তাই সেই ইনকামও ট্যাক্সের আওতায় পড়ে এবং সেক্ষেত্রে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। ধরা যাক আপনার ট্যাক্স স্ল্যাব সেই 10%, তো আপনার ডিভিডেন্ডও সেই 10% ট্যাক্স স্ল্যাবের মধ্যেই পড়বে। যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন, তো ডিভিডেন্ডের জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। যদি আপনি নো ট্যাক্স জোনের মধ্যে পড়েন, তো আপনাকে ডিভিডেন্ডের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। এটা আমাদের জানা উচিত যে যদি আমরা স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই। তো আশা করি আপনারা এই এপিসোড 3 এর পার্ট বি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে যে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ট্যাক্স কিভাবে পড়ে বা আমরা কিভাবে ট্যাক্সের প্রতি লায়াবল এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের প্রফিট গেইন করার সময়।
থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এই সিজন বা এই এপিসোডটি ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যত পারে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটি খুব ভ্যালুয়েবল ভিডিও এবং বাংলায় হয়তো এই ভিডিও এত এলাবোরেটলি কেউ কখনো বলেনি। ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।